আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলো একটা থার্সডে স্টোরি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আমি মোটামুটি ফাস্টফুড সেন্টারের ওখান থেকে ক্যামেরা অন রেখেছিলাম যে যাতে তোমাদেরকে আমি লোকেশনটা এক্স্যাক্ট বোঝাতে পারি। বাট এত টার্নিং ছিল যে আমি নিজেই ক্লিয়ার হচ্ছিলাম না তোমাদের কিভাবে বোঝাবো। তার জন্য ভাবলাম যে অনেকে বিধাননগর বলে, অনেকে অশোকনগরও বলে, কিন্তু আমি যতটা বুঝতে পারলাম বিধাননগরের যে মাঠটা আছে, মাঠ পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে গেলে ডান হাতে একটা টার্নিং থাকে, ওই গলিটা থেকে এগিয়ে গেলেই একটু যাওয়ার পরেই মাটির ঘর রেস্টুরেন্টটা পড়ে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেছি, আর বলো এই লোকেশনটা খুঁজে বের করব কিভাবে। আর এখানে দেখো আমরা সেদিনও অনেকজনেই গেছিলাম, আমাদের পুরো গ্রুপটা ছিল, আহির ছিল আমাদের সাথে। আর ভেতরে ঢুকেই দাঁড়াও, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, তোমরা খুব ভালোভাবে নোটিস করো, বুঝলে? চল না বাবা, চলো চলো চলো। পিকে গেছে রে নয়। এটা কিসের আছে? মন ছিল বল না। এটা সুলতানি, এটা এটা কাবাব। এটা ধোসা ফ্লেভার, ধোসা ফ্লেভার। খাও 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 খাও। কোনটা কোনটা খাবে খাও। কতটুকু মানুষ রে ভাই? এইবারে আসি আসল কথা। দেখো আমরা ছিলাম মাটির বাড়িতে, সেখান থেকে তোমরা বলবে হঠাৎ তোমরা মাসালাদার বাড়ি কীভাবে চলে এলে। তার মাঝখানে অনেক গল্প আছে। দেখো আমরা ছিলাম মাটির ঘরে, সেখান থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি মাসালাদার বাড়ি। সরি, ডাইরেক্ট বলবো না, তার মাঝে আমি একবার বাড়িতে এসেছিলাম, যেহেতু মাম্মি পাপার খাবার নিয়ে আসবো আমি বলেছিলাম, আর তোমরা জানোই যে আমরা বাইরে খাওয়া দাওয়া করলে মাম্মি পাপা নিয়ে আসি। তো যখন মাটির বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে, যেহেতু আগে থেকে মাম্মি পাপার আমি মোগলাইটা অর্ডার দিয়ে রেখেছিলাম, তো ওটা মাম্মি পাপার জন্য নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে আবার আমরা গিয়েছিলাম মাসালা দরবার। আর মাসালা দরবারে যাওয়ার মেন রিজন ছিল মাটির ঘর যখন আমরা যাই তখন যখনই না তোমরা বেশি জনা যাবে ওদেরকে আগে থেকে ইনফর্ম করে যেতে হবে ফার্স্ট কথা, না হলে তোমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ইনফর্ম করেই গিয়েছিলাম, বাট তারপরে না ওদের কাছে আউট অফ স্টক হয়ে গেছিলো, যেহেতু রাতের খাবার বুঝতেই পারছো। তো বলতে পারো যে এক প্রকার কারোরই পেট ভরেনি, তাই আমরা ওখান থেকে আবার ডিসাইড করলাম যে আমরা মাসালা দরবার যাবো। মোগলাই খেয়েই পেট ভরে গেছিলো, এইটুকুনি খাবার নিয়ে আমি গোল ঘোরাচ্ছিলাম। তবে সেদিনে ডিনারটা কমপ্লিট করেছিলাম আমি মাসালা দরবার স্পেশাল টুটি ফুটি, যেটা ছাড়া মাসালা দরবারে খাওয়া দাওয়াটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। ভেতরে মনে এরাও ভাবছিল এরা কখন বেরোবে ভাই। আই হোপ আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা এই গ্রুপটা যখন এক জায়গায় হই আমরা কি লেভেলের আনন্দটাই না করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।